হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমরা সুস্থ আছি আজকে আর এই কথা বলতে পারলাম না, কারণ আমার ছেলে দুদিন থেকে জ্বর, দুরাত ঘুম হয়নি। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। তাই আমি সকাল সকাল একটা তরকারি আর ভাত করে নিয়েছি। আজকে যাব ডাক্তারখানায়। একবার গেছিলাম, আবার আজকে যাব। দেখো বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। কিছু করার নেই, ছেলে কোল থেকে একদম নামছে না। ওকে নিয়ে কাজ করতে হচ্ছে, তাই সবটা পরিষ্কার করে রাখা যাচ্ছে না। আবার এখনই ডাক্তারখানায় নিয়ে যাব, তাই গোছানোর হয়নি। ডাক্তারখানায় গিয়েছিলাম, সে ব্লগটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ একটুও ভালো লাগছিল না, তাই কোনো ভিডিওই করিনি। এই যে বাড়ি চলে এসেছি। দুপুরে একবার এসে ওষুধটা খাইয়েছি, অ্যান্টিবায়োটিক, তাও বেশ সুস্থ আছে, তাই একটু খেলা করছে। আর এই দেখো মুড়িটা আমরা সকালে ভেজে এনেছিলাম, কিন্তু আমার ঢালা হয়নি, তাই বিকালবেলায় বাড়ি ফিরে এটা আমি ঢেলে রেখে দিলাম। নরম হলে তো আর খাওয়া যাবে না। আর ছেলেও একটু সুস্থ আছে বলে বেশ খেলা করছে। যেন নিজের শরীর খারাপ হলে সব কিছু পারা যায়, কিন্তু ছেলে বা মেয়ের কারো যদি শরীর খারাপ হয় কোনো কাজেই মন লাগে না, গায়ে যেন শক্তিই আসে না। কি জানি কেন এমন হয়। মা বলে হয়তো হচ্ছে, সব মায়েদেরই হয় হয় তো। এই যে ক্লাভামবিড, এই অ্যান্টিবায়োটিকটা দিয়েছে। 3 দিন খাওয়াতে বলেছেন। 3 দিন পরে যদি ভালো হয়ে যায় তাহলে খুব ভালো, আর যদি না ভালো হয় তাহলে আবার হয়তো পাল্টে ওষুধ দেবে। 5 ml করে দিনে 2বার খাওয়াতে বলেছে, তাই খাওয়াচ্ছি। ওষুধগুলো মিষ্টি আছে। যেন আমি আমার ছেলেকে যখনই কোনো ওষুধ খাই, আমি একটু চেক করে দেখে নিই ওষুধটা কীরকম খেতে, ও খেতে চাইবে কি না। ও যদিও খেতে চায় না এরকম না, খাই, কিন্তু এক এক সময় ও বমিও করে দেয়। যাই হোক, ছেলে সুস্থ হয়ে যাক, আমারও মন ভালো হয়ে যাক, বাড়ি আবার ঠিক গুছিয়ে নেব। কি বলবো তোমাদের, দুদিন এত জ্বর এসেছিলো, বিশেষ করে রাতেরবেলায় ওষুধ খাইয়েছি, তবু জ্বর কমছে না। সারা রাত মাথার পাশে বসে জলপট্টি দিয়েছি, মাথা ধুইয়েছি, গা মুছিয়েছি, তাও যেন কিছুতেই কমে না। তাই সকাল সকাল উঠেই ডাক্তারখানায় আবার চলে গেছিলাম, কারণ গ্রামে থাকি তো আমার খুব ভয় লাগে। রাতে যদি কিছু হয় তখন তো ঠিকমতো ডাক্তার পাবো না, সেই টেনশানটা বেশি হয়ে থাকে। সেই জন্য সকাল সকাল উঠেই আগে বললাম, কোনো কাজ না করে আগে তুমি ডাক্তারখানায় নিয়ে চলো ছেলেকে, তারপরে কোনো কিছু হবে। তাই ফিরে আসলাম, ফিরে এসে দেখলাম ওষুধটা বেশ কাজে লেগেছে। খাওয়ানোর পর তা মনটা বেশ ভালো লাগলো। তাই বিকেলে একটু টুকিটাকি কাজ করে নিলাম। কাজ বলতে কিছুই না, এই ঘরগুলো একটু পরিষ্কার গোছানো। দেখতে ভালো লাগছিল না, কিন্তু কী করবো বলো, ছেলে তো কোল থেকে একদম নামতে চাইছিল না, কান্নাকাটি করছে। জিনিসপত্র দিয়ে যেটুকুনি কাজ করতে হচ্ছে, মানে না করলে নয়, সেটুকুনি করছিলাম। এটা ওটা ওর হাতে দিয়ে খেলার জন্য তারপরে করেছি, কিন্তু ও তো কিছুতেই নিতে চাইছে না। আর ওর বাবাও তো আর ঠিকমতো সময় দিতে পারে না, বাড়িতে কেউ নেই, সবই বুঝতে পারছো। তাই আগের দিন আমি তো কোনো লং ভিডিও দিয়েই নিই, শেয়ার করিনি তোমাদের সাথে। আমাদের বাড়ির সামনে যে ক্লাবে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন হয়েছিল, সেটা একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছু না। আবার সন্ধেবেলায় একটু আমার ছেলেকে নিয়ে এই যে আমাদের বাড়ির পাশে কাকা শ্বশুর রয়েছে, ছোটো কাকা শ্বশুর মশাই, ওনাদের বাড়ি যাব, কারণ উনি একটু জল পড়া আর কি দেন জ্বর টর হলে। আমার ছেলেকে খুবই ভালোবাসেন উনি, প্রতিদিন একবার করে তো নিয়েই যায় বাড়িতে। তো নিতে এসেছিলো, আমি বলেছিলাম জ্বর এসেছে, তাই উনি বলেছেন যে সন্ধ্যেবেলায় নিয়ে যেতে, জল পড়ে দেবে। যদিও আমি এতটা বিশ্বাস করি না, কিন্তু ছেলে বলে সেই জন্য যাচ্ছি। আর হচ্ছে উনি 2বার বাড়িতে এসে বলে গেছেন, না গেলে হয়তো ওনারও খারাপ লাগবে, সেই জন্য আমি যাচ্ছি আর কি। এই যে গ্লাস নিয়ে ছেলেকে নিয়ে এই যে চলে এসেছি, লাইট চলছে, এটা বাইরের দিক, ভিতরে যাব। নতুন বাড়ি হচ্ছে ওটা। জলটা পরে নিয়ে এসেছিলাম সন্ধ্যেবেলায়, ছেলে এখন বেশ ভালো আছে। ওইগুলো আর শেয়ার করা হয়নি, কারণ কি ভাববে না ভাববে
সেই জন্য আমি শেয়ারটা করতে পারিনি, আসলে ভিডিওই করতে পারিনি, সেটা আর কি। আর এই যে রাতের বেলায় আজকে হাজব্যান্ড বাড়িতেই ছিল, ছেলের শরীর খারাপের জন্য। তো আমি রুটি বানিয়েছি আর একটা তরকারি করেছি, আর সঙ্গে রয়েছে কলা। এই দুটো দিয়ে খেয়ে নেব। ছেলে ভালো হলে সব কিছু ভালো লাগে, খাবার বানাতে, কাজ করতে, মানে ছেলের শরীর ভালো থাকবে। যাই হোক, আশা করি ভালো হয়ে যাবে। তোমরাও একটু আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ছোটো বাচ্চা, কিছু বলতে পারি না, খুব কষ্ট হয়, প্রতিটা মায়েরই হয়, আমারও হচ্ছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারা আমার অসুবিধার কথা অবশ্যই বুঝতে পারবেন। যে খাবার রেডি করে নিয়েছি, এবার দুজনে খেয়ে নিচ্ছি। আজকে আর টেবিলে খাইনি, নিচে বসেই খেলাম, কারণ ছেলের জ্বর এসছে, একা রেখে বাইরে খেতে যাচ্ছি না, ঘরে খাবারটা নিয়ে এসে খেয়ে নিচ্ছি। ও তো খাটে শুয়ে আছে, এবার জ্বর আসলে ভয়টাই যদি পায়, সেই জন্য আর কি।